সীসা আমাদের শিশু, আমাদের বয়স্ক, আমাদের নারী, গর্ভবতী নারী তাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ক্ষতিগ্রস্তটার লেভেলটা এমন যে যেটা আসলে রিকভার করা যায় না। বাংলাদেশের শিশুরা 3 কোটির উপরে লেড এক্সপোজার, রক্তে তাদের সীসার অতিরিক্ত মাত্রা পাওয়া গেছে। তো কতখানি অ্যালার্মিং এই বিষয়টা। তো এটা শুধুমাত্র তো রং থেকে না, আরও অনেকগুলো সোর্স, কিন্তু রং হলো মেজর সোর্স। এখানে 0 to 6 ইয়ার্স ওল্ড যারা, তাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অর্থাৎ নার্ভাস সিস্টেমটাকেই ব্রেকডাউন করে দেয়। তো এই সব বাচ্চারা কি তৈরি হয়, লার্নিং ডিসেবিলিটি তৈরি হয় এবং তাদের অতিরিক্ত দেখেন এখনকার বাচ্চা, কিছু কিছু বাচ্চাকে খেয়াল করবেন খুব চঞ্চল, কোনো দিকে কনসেন্ট্রেশন রাখতে পারে না, এটা থেকে এটা করছে, এই ধরনের প্রবণতাগুলো দেখা যাচ্ছে। অনেক বাচ্চা হয়তো বসেই থাকছে, মানে কোনো কিছু সে মানে রিয়্যাক্ট করতে চায় না, তাকে কিছু করলেও কোনো কিছুতে এনার্জি পাচ্ছে না। এগুলোও কিন্তু কারণ, একটা কজ। মানে যখন সে গর্ভে থাকে তখনই কিন্তু সে সীসার দ্বারা এক্সপোজার হচ্ছে। এই বাচ্চাটা, যেই বাচ্চাটা ভবিষ্যতে আসবে, ছিলেন কিনা জানেন কিনা, খেলনায় অতিরিক্ত মাত্রায় সীসার উপস্থিতি, হলুদ রঙে, বিশেষ করে কালারফুল, এটা আবার মাথায় রাখতে হবে, কালারফুল যেগুলো বেশি, লাল, হলুদ, সবুজ, এগুলোর মধ্যে বেশি পাওয়া, সাদাতেও পাওয়া গেছে। মুখে দেয়, ওরা সবসময় লিচিংয়ের চেষ্টা করে, তারপরে গ্রিলে যে এই রঙটা ব্যবহার করা হয়, আমরা ব্যবহার করছি কী জন্য, আমার যাতে গ্রিলের মধ্যে মোর্চাটা না পড়ে, কিন্তু এই বাচ্চাদের কাছে ওই রঙটা কিন্তু অনেক প্রিয়, কারণ এটা মিষ্টি, সুইট, ওইটা সবসময় দেখবেন যে ও কামড় দেওয়ার চেষ্টা করে, লিচিংয়ের চেষ্টা করে। তো এই বিষয়গুলো আমাদেরকে সতর্কতার সাথে চিন্তা করতে হবে, মানে সচেতন হতে হবে, সোজাসুজি কথা। এখন গভর্নমেন্ট কিন্তু অনেক যে মাছ, সেই মাছের মধ্যেও মাছে অনেক বেশি কন্টামিনেটেড সীসা দ্বারা। তা আমরা তো মাছকেই আমাদের প্রধান আসলে মানে প্রোটিন হিসেবেই আমরা খাচ্ছি, মুরগির থেকেও, মুরগির ফিডেও আছে। সেই পেইন্টগুলো আমদানি করছি, এর মধ্যে আমদানি করার ক্ষেত্রে এইখানে কোনো রুলস আছে কি না, যে আমরা কোন পেইন্টটা আনতে পারি, আমরা ওই পেইন্টটাকে টেস্ট করতে পারি কি না, আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে আসছে কি না, অর্থাৎ 90 ppm আসছে কি না, সেটার কোনো মানে রুলস আমাদের নেই। আমরা ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট এমনি ইম্পোর্ট করতে পারি। তো এই জায়গাগুলো সরকারকে দেখতে হবে বেশি করে। এই হেলথ মিনিস্ট্রিরা যদি উপজেলা লেভেল পর্যন্ত তাদের যে সোর্সগুলো আছে, যে জায়গাগুলো আছে যেখানে তারা ইনফরমেশন ডিসেমিনেট করতে পারে, সেই জায়গাগুলোতে তাদের জানানো দরকার, অ্যাওয়ার করা দরকার যে এই ক্ষেত্রে সীসা থাকতে পারে, এবং সীসা হলো প্রধানত একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা। এই জিনিসগুলো যদি জানানো দরকার, এবং টেস্ট করব একদম উপজেলা পর্যায়ে বলতেছি আমি, যে ডিস্ট্রিক্ট তো আছে, উপজেলা থেকে যদি আমি শুরু করি তাহলে সম্ভব এটা প্রতিরোধ করা। আচ্ছা, এখন লেড অ্যাসিড ব্যাটারিজগুলো আমরা রিসাইকেল করার নামে আমরা কিন্তু একদম ওপেন, মানে বেয়ার হ্যান্ডে বাচ্চাদেরকে কাজ করতে দেখেছি। তো এটার ফলে কি হচ্ছে, যে কোনো জায়গায় কারখানা তৈরি হচ্ছে, এটা কিন্তু ভাসমান কারখানা, যে কোনো জায়গায় তৈরি হচ্ছে, আবার যখন তাদেরকে কোনোভাবে তাড়া দেওয়া হচ্ছে, ওখান থেকে চলে গিয়ে আরেক জায়গায় যাচ্ছে তারা। এখানে যে এক্সপোজার, যে মাটিতে, ওখান থেকে আবার যখন আমি খাদ্য উৎপাদন করছি, ওখানে আমার যে মানে প্রাণীকুল আছে তারা কিভাবে কন্টামিনেট হচ্ছে, এবং এটা তো আমাদের মাধ্যমে আসছে, অর্থাৎ ফুড চেনটাকে পুরোটাই ফুড চেনের মাধ্যমে মানুষের শরীরে আবার প্রবেশ করছে। তো এই জায়গাগুলোতে আমাদের সরকারকে অনেক বেশি নজর দিতে হবে। শুধু সরকার নজর দিলে হবে না, সরকারের আইন আছে, আইনটার প্রয়োগ দরকার, সঠিকভাবে বাস্তবায়ন দরকার। বাস্তবায়ন করতে গিয়ে আমরা যারা আছি তারা যাতে তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই বিষয়ে সচেতনতা দরকার। মাটিতে সীসারিয়ে এবং গরু যে ঘাসগুলো খেয়েছে, ওখানে তার যে খাওয়ার যে জায়গাটা, চরণভূমি, পুরোটাই কন্টামিনেটেড বাই, মানে কন্টামিনেট হয়ে গেছে সীসা দ্বারা। হ্যাঁ, তো এখন তো আমরা, এটা তো পরিষ্কার সবার কাছে, অন্তত মানুষ তো এইটা জানতে পেরেছে যে সীসা কিভাবে আমাদের শরীরে প্রবেশ করছে, আসছে, সম্ভাব্য ভবিষ্যতে বাচ্চারা আসছে, যেমন আমি বলেছি যে মায়ের ফিটাস থেকে আসছে, তো মা কন্টামিনেটেড হচ্ছে, মায়ের মাধ্যমে বাচ্চা শরীরে আসছে, সেই বাচ্চা যখন জন্ম নিচ্ছে, একটা বিকলাঙ্গ বাচ্চা জন্ম নিচ্ছে। তা আমার কথা হলো যে সোজাসুজি আমরা একটা নেশন পাচ্ছি, এমন যে নেশনটা, যে ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে একেবারেই বিকলাঙ্গ হয়ে। তা আমি কি এই ধরনের ভবিষ্যৎ চাই? আপনার ব্রেনটাকে অকেজ করে দিচ্ছে, আপনার ক্যান্সার বেশি তৈরি হচ্ছে, আপনার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। এগুলো তো কেন বাড়ছে বাংলাদেশে? আপনারা কি দেখেছেন বর্তমানে যে বাংলাদেশে ডায়াবেটিস রোগী এবং আপনার কিডনি রোগী কত বেড়েছে? কেন?
খাদ্যাভ্যাস, খাদ্যে যে বিষক্রিয়া তৈরি হচ্ছে কোথা থেকে আসছে? এই কেমিক্যাল এক্সপোজারের কারণে, হেভি মেটালস এক্সপোজারের কারণে। যে কি পরিমাণ আসলে ছেলে মেয়ে বা নারী পুরুষ বা বাবা মা হতে চাচ্ছে, কিন্তু এখনও তারা এই জায়গাটা আসতে পারছে না। তো এটার মধ্যে আরেকটা অনেক বড় কারণ হলো সীসা দূষণ। আমরা দেখছি যে একটা শিশুর আসার ক্ষেত্রেও যেমন বাধা সৃষ্টি করছে এই সীসা এক্সপোজার, এবং আসার পরে সেই শিশুটাও যে একটা সুস্থ শিশু হয়ে জন্মাবে তারও কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, এটারও কারণ কিন্তু সীসা। এবং দেখা যাচ্ছে একটা মনোযোগবিহীন একটা জাতি তৈরি হচ্ছে। আলটিমেটলি কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি, যেই জাতির কোনো মেধা কাজে লাগবে না, অর্থাৎ মেধাহীন একটা সমাজ তৈরি হবে।